আজকে আমরা দেখব যে ফ্যালকন আর এজি ফাইট করে এবং এজি এই জায়গায় কিভাবে ফাইটটা উইন হয়। এই তো দেখো এই জায়গায় ফ্যালকন মানে লাস্ট সার্কেলে ফ্যালকন এই জায়গায় এজির উপরে রাশ করব, কিন্তু ফ্যালকন চাইলে কিন্তু এই ডান দিক দাইয়া এই দিক দাইয়া ফাইট করতে পারতো, বা এদিকে বা এদিকে বা এই দিক দাইয়া এদিক দাইয়া এই জায়গায় ফাইট নিতে পারতো, বা এই পাশে ফাইট নিতে পারতো বা ওয়েট করতো। কিন্তু ওরা নেয় নাই কী কারণে? কারণ অন্যান্য জনে এই যে এলাই 35টা এদিক থেকে মার খেবো, এই জায়গায় মানে ফাইট নিলে ও দিক থেকে থার্ড পার্টি ফোর পার্টি এই পাশ থেকে ও 5 পার্টি 6 পার্টিও পর্যন্ত খাইবো, 9 পার্টিও খাইতে পারে, কইলাম এটা। তো এই কারণে ওরা এদিক দিয়ে ফাইট নেয় না। এই কারণে ওরা কি করে, ওরা বাম সাইডে জোনের পাশ দেয়া ফাইট নেওয়ার ট্রাই করে এজিরে। আর এই সিচুয়েশনে বললে এজিরে যদি না মারতে পারে, যদি ও রোটেশন মারার সময় ওর লগে এজির লগে ফাইট হইবই, আর রোটেশন মারার সময় এজির তো মাইর খাইব, অন্যান্য স্কোয়াডে থেকে মাইর খাইব। তো এই কারণে ও 13 মিনিটের মাথায় দেখো। তো এই কারণে ওরা হলো ডিসিশন নেয় যে আমাকে ফাইট করতে হবে এবং ফাইট করতেই হইব, এছাড়া আমাকে কোনো ওয়ে নাই, এটা সঠিক ডিসিশন। কিন্তু ওরা এই জায়গায় কী করে, এই জায়গায় মাস্টার মাইন্ড খেলালাই হলো এজি। এজি কি এর লাগে মাস্টার মাইন্ড আমি বলতেছি, ওদের স্নাইপার প্লেয়ার অনেক ভালো, আর প্রত্যেকটা স্নাইপার প্লেয়ারের লাস্ট জোনে এমন স্কিল বা এমন মানে জানা দরকার কীভাবে খেলতে হবে। তো দেখো এই জায়গায় মানে ফ্যালকন এই জায়গায় রাশ করে, ওয়াল মারে, মেল্টার মারে, প্রেশার দিয়া রাশ করতেছে, যেটা সবাই দেয়। তো এজি কি করে, এজির স্কোয়াডের একটা প্লেয়ার, কি এটার নাম জানি না, স্নাইপার প্লেয়ার, ও বাম সাইডটা রোটেশন মারে। ঠিক আছে, বাম সাইডটা রোটেশন মাইরা ও এদিকে আইব, আর এজি তো মানে ওরা তো আছে এই জায়গায়। তো ওরা ও জোনের ভিতরে ডুইকা পিছনে আইয়া ফেলকনের মাইর দিব। দেখো দেব মনে হয় নাকি ডিউ। তো ও এই জায়গায় আহে, আর এই জায়গায় একটা জিনিস, যেখানে তোমার স্নাইপার প্লেয়ার শর্ট রেঞ্জে ক্লোজে তুমি এনিমির লগে ফাইট করতেছো, স্নাইপার প্লেয়ার স্কেলার মারলে ওরা প্রেশারে থাকে এনিমি, তো ওই সময় যাইয়া মাইরা দেওয়া যায়। তো এই যে জায়গায় স্কেলার মারে এবং ভালো একটা অ্যাঙ্গেল তৈরি করা লাগে লাস্ট সিচুয়েশনে। তো স্নাইপার দিয়ে মারতে থাকে, স্কেলার তো মারছেই, তো এই যে একটা প্লেয়ার ঢুইয়া জায়গা, আরও 2টা প্লেয়ার আহে, আর স্নাইপার তো মারতেছেই। তো এই জায়গায় ফাইটটা দেখো, এই জায়গায় স্নাইপার প্লেয়ার ফাইটটা পুরা বাইর করে দেয় ইজিরে, আর পরে আরেকটা প্লেয়ার আইয়া এই যে রাশার আইয়া মাইরা পুরা উইন করে দেয়। মানে এই জায়গা থেকে আমরা কি শিখলাম? এই জায়গা থেকে শিখলাম যে এমন সিচুয়েশনে পড়লে অন্য মানে একটা ডিসিশন নিতেই হইব যে ফাইট করার। তো এমন জায়গা দিয়ে ফাইট করতে হবো যে জায়গা দিয়ে থার্ড পার্টি হইব না, 4v4 ফাইট হইব, কারণ লাস্ট জোনে অনেক প্লেয়ার অ্যালাইভ থাকবো ভালো লবিতে, টি1 লবিতে। তো ওই করতে হবে। আর এই জায়গায় এজি কীভাবে খেললো, ওই জায়গা থেকে আমরা কী শিখলাম, এজির স্নাইপার প্লেয়ার বাম সাইডে রোটেশন মাইরা ওগো পিছনে যাইয়া মাইর দিল, এবং স্কেলার মারার সাথে সাথে প্রেশারে পড়ে গেল গা ফেলকন। ওই সময় এজি যাইয়া, এজির রাশার 2জন যাইয়া দিল মাইরা ওগো, মানে সব দিকে স্নাইপারে মাইর খেতেছে, এরপরে স্কেলারের প্রেশার, তারপর 2জন রাশা যায় মাইরে দিল। এই জায়গায় একটা প্লেয়ার আড়াইছে, কিন্তু উইন, কিন্তু ফাইট উইন কিন্তু এজি হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মাস্টার মাইন্ড এই গেম, মানে টুর্নামেন্ট টি1 লবি হচ্ছে মাস্টার মাইন্ডের খেলা। মাস্টার মাইন্ড মানে তোমার মানে প্ল্যানের উপরে প্ল্যান, আর এটা চেঞ্জ হয়, তো ইনস্ট্যান্ট তোমার প্ল্যান চেঞ্জ করতে হইব, আর ইনস্ট্যান্ট তোমার কোনো একটা মানে ডিসিশন নিতেই হইব, একদম সঠিক ডিসিশন, ভুল ডিসিশন নিলে হোকা মারা। ফ্যালকনের আর এই জায়গায় কিছু করার আসলো না, যদি লঞ্চ প্যাড থাকতো তো রোটেশন মারতে পারতো, কিন্তু লঞ্চ প্যাড দিয়ে রোটেশন মারতে গেলেও আকাশে থেকে ওকে দেখা যেত যে 4টা মাইরা লাগছে, কারণ এলাইভ আছে। তো এই খেলায় কত খেয়াল নাই, নয় স্কোর আসলো। তো এই আর কি।